হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ডেসিমেলের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে ডেসিমেল নিয়েই আমি ডিসকাস করব। তো ডেসিমেল সম্পর্কে আমাদেরকে ফার্স্ট যে কথাটা জেনে নিতে হবে সেটা কি, ডেসিমেল মিনিংটা কি। ডেসিমেল মিনিং হলো রিলেটেড টু 10, মানে হলো যে 10 দিয়ে রিলেট করে এমন কিছু, সেটাই হচ্ছে ডেসিমেল। এবার হচ্ছে এটাকে আরেকটু যদি আমি ভালোভাবে বলি তাহলে কি হবে, ফ্র্যাকশন উইথ 10, 100, 1000 অ্যাজ ডিনোমিনেটরস আর কল্ড ডেসিমেল ফ্র্যাকশন। আচ্ছা, তো আমরা এর আগের ভিডিওতে ফ্র্যাকশন কি সেটা দেখে এসেছি, ফ্র্যাকশনের একটা ইন্ট্রোডাকশন পার্ট আমি দিয়েছি। তো ফ্র্যাকশন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো ফ্র্যাকশন এখানে বলেছে যে ডেসিমেলে যদি ফ্র্যাকশন বোঝাতে হয় তো কিভাবে বোঝাবো, যখন কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা 10 বা 10 এর কোনো পাওয়ারে থাকে, মানে 10 স্কোয়ার, 10 কিউব, 10 টু দি পাওয়ারে 4, 10 রিলেটেড কিছু যদি থাকে তাহলে সেই ফ্র্যাকশনটাকে আমরা কি বলবো না, ডেসিমেল ফ্র্যাকশন। আমি একটা এক্সাম্পল বলি, যেমন ধরো এখানে লেখা আছে 7/10, 9/100, 31/1000, এরকম সামথিং ডিভাইডেড বাই 10,000, 1 লাখ, সমস্তগুলোই 10 এর পাওয়ারসে থাকতে হবে, মানে 10 স্কোয়ার, 10 কিউব, এনিথিং। তো এই যে আকারটা, এই আকারে লেখাটা, তার মানে ডিনোমিনেটরে যখন 10 বা 10 এর কোনো পাওয়ার থাকবে তাহলে সেই ফ্র্যাকশনগুলোকেই আমরা বলতে পারি ডেসিমেল ফ্র্যাকশন। এবার এখান থেকে ডেসিমেলের কনসেপ্টটা কি করে আসলো, দেখো এই যে ফ্র্যাকশনগুলো আছে, এই ফ্র্যাকশনগুলোকেই যখন আমরা ডেসিমেল মানে কি, আমরা জানি ডেসিমেল মানে একটা, আমরা সিম্বল ইউজ করি, সেটাকে একটা পয়েন্ট দিয়ে আমরা মানে রিপ্রেজেন্ট করি। তো এই ফ্র্যাকশন থেকেই কনসেপ্টটা চলে আসে, পয়েন্টের কনসেপ্ট, যেটাকে আমরা ডেসিমেল বলছি, ডেসিমেল নাম্বার বলি। তো এই যে নাম্বারগুলো আমি লিখেছি ডেসিমেল ফ্র্যাকশনে, সেগুলোকে আমরা যদি পয়েন্ট দিয়ে এক্সপ্রেস করতে চাই তো সেটা কি হবে, সেটাই দেখো আমি এখানে লিখেছি। 7/10 কে আমরা লিখতে পারি 0.7। কেন 0.7? কারণ এই জিরোটা, একটা জিরো যখন পয়েন্টে কনভার্ট হয়, যেহেতু এটা ডিভিশনে আছে, তো জিরোটা কি হয়, লেফট সাইডে পয়েন্ট হিসেবে বসে যায়, একটা জিরো, তাই শুধু 7টাকে ক্রস করবে। এরকম পরেরটা দেখো 9/100, এখানে দুটো জিরো, একটা জিরো কাকে ক্রস করবে, 9কে। আরেকটা যে জিরো পড়ে আছে সেটা কি হবে, 9 এর সামনে বসে গিয়ে তার আগে পয়েন্ট বসবে। দেখো আমি লিখেছি 0.09। এই জিরোটার কোনো ভ্যালু নেই, তোমাদেরকে বুঝতে হবে যে এই জিরোটা কেন দিয়েছি। এই জিরোটা এই কারণেই দিয়েছি যে এখানে দুটো শূন্য আছে, তাহলে একটা শূন্য তো 9কে রিপ্লেস করলো, আরেকটা জিরো পড়ে থাকলো, সেই জিরোটা গিয়ে 9 এর সামনে বসে যাবে। যদি এখানে 2 ডিজিট নাম্বার থাকতো তাহলে দুটো জিরো দুটো ডিজিটকে রিপ্লেস করে দিত, তাহলে তো জিরো বসানোর কোনো দরকার ছিল না, তাহলে আমরা শুধু অ্যান্সারটা লিখতাম পয়েন্ট সেই নাম্বারটা। পরেরটা দেখি 31/1000, এখানে কটা জিরো, তিনটে, 1, 2, 3। এখানে তাহলে নাম্বার কটা আছে, 2 ডিজিট নাম্বার, তাহলে একটা জিরো 1কে রিপ্লেস করবে, একটা জিরো 3কে, আরেকটা যে জিরো এক্সট্রা পড়ে থাকলো সেটা কি হয়ে যাবে, 3 এর সামনে বসে যাবে, দেন তার আগে গিয়ে পয়েন্টটা বসবে। আমি লিখেছি দেখো 0.031। এভাবেই আমরা যে কোনো ডেসিমেল ফ্র্যাকশনকে যদি আমরা চাই রিপ্রেজেন্ট করব তাহলে এইভাবেই আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কোনো ফ্র্যাকশন থেকে ডেসিমেলে কনভার্ট কি করে করব আমি একটা স্টেপ বলে দিলাম, আরো অনেক কিছু আছে সেটা আমি পরে বলবো ভিডিওতেই। তো এবার আমাদেরকে নেক্সট যেটা শিখে নিতে হবে, আমরা তো এইটুকুন বুঝলাম যে ডেসিমেল জিনিসটা কি। এবার আমরা দেখে নিব, আমরা যখন নাম্বার শিখেছি বা নাম্বার সিস্টেম, ওখানে আমরা দেখেছি প্লেস ভ্যালু, ফেজ ভ্যালু। প্লেস ভ্যালুটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেই জায়গাটাকে মেনশন করে কোনো একটা নাম্বার, সেখানে ডিজিটগুলো এক একটা প্লেস পায়, সেই প্লেসগুলোর পার্টিকুলার নাম থাকে, যেমন 1, 10, 100, 1000, 10,000 এভাবে চলে। তো সিমিলারলি যখন আমরা একটা ডেসিমেল নাম্বার নিব তারও একটা প্লেস থাকবে, সেই প্লেসগুলোকে কি নাম দিয়ে ডাকবো আমরা। তো দেখো এখানে আমি একটা নাম্বার নিয়েছি 4253.697, এটাকে আমরা বলি কিভাবে,
4253.697। একটু যদি ভালো করে নোটিস করো, আমি কিন্তু এখানে 697 বলিনি, 697 বলেছি। এক্স্যাক্টলি এভাবেই বলতে হয়। পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। 6 কে 697 একসাথে বলা যায় না, এটাই নিয়ম। তো এবার আমরা তাহলে কি করলাম, এই যে পার্টটা দেখতে পাচ্ছি সামনের, এটা তো একটা নাম্বারস, এটা কি নাম্বারস, হোল নাম্বারস এর পার্ট বা ইন্টিগ্রাল পার্ট। আর এই পার্টটা কি, এইটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন বা ফ্র্যাকশনের পার্ট। একদম ক্লিয়ার। এইবার দেখো এটাকে আমরা লিখবো কিভাবে। 3, এখানে 3 এর পজিশন আমরা সবাই জানি, কারণ আমরা নাম্বার সিস্টেমে দেখে এসেছি। এটাকে বলে ওয়ান্স এর প্লেস, টেন্স এর প্লেস, 100, 1000, 10,000 এরকম করে চলতে থাকে, লাখ, 10 লাখ। আমরা পয়েন্টের লেফট সাইডে কিভাবে আমরা লিখবো, প্লেস ভ্যালু কি হবে সেগুলো আমরা জানি, বাট পয়েন্টের রাইট সাইডের প্লেসগুলোকে কি নামে ডাকবো সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব ডেসিমেলে। তো 6, এই 6 এর পজিশনটাকে আমরা কি বলবো, টেন্থ। টেন্স না, টেন্থ। টেন্থ মানে হচ্ছে, আমরা কি জানি 6 এর ঘরটা, আমি এটাকে এক্সপান্ডেড ফর্মটা যখন বলবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। এখানে 6 যেহেতু পয়েন্টের পরের ঘর, আমি বলেছিলাম একটু আগে একটা জিনিস যদি নোটিস করে থাকো, 0.7 মানে কি হয় 7/10। তার মানে যদি আমি ভাবি 0.6 মানে কি হবে 6/10। সিমিলারলি 0.69 এখানে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, 69 ডিভাইডেড বাই একটা দুটো জিরো বসবে, তার মানে 100। তাহলে এই যে 9 এর প্লেসটা পেলাম, এই 9 এর প্লেসটা অ্যাকচুয়ালি কার প্লেস, হান্ড্রেডস এর। আর সবগুলোতে দেখো টিএইচ আছে, 100th। সিমিলারলি 7 এর প্লেসটাকে বলে 1000th। তো এই হচ্ছে প্লেসগুলোর নাম, আমি নামগুলো বলে দিলাম। এবার আমাদেরকে শিখতে হবে সিমিলারলি যেরকম ভাবে আমরা নাম্বার সিস্টেমে শিখেছিলাম এক্সপান্ডেড ফর্ম। এই যে নাম্বারটা আমি লিখেছি বড় ডেসিমাল নাম্বারটা, এটাকে আমরা যদি এক্সপান্ডেড ফর্মে লিখি তো কিভাবে লিখবো, দেখো আমি এখানে লিখেছি এইটুকু পার্ট যেটা ইন্টিগ্রাল পার্ট, এই পার্টটাকে তো আমরা আগেই লিখতে শিখেছি নাম্বার সিস্টেমে। কি হয়, 4000 এর ঘর তাই 1000 লিখেছি, 200 এর ঘর তাই 100 দুটো শূন্য, 5 10 এর ঘর তাই 5 এর পরে একটা শূন্য, আর 3 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই হলে 3 হয়। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম 4 × 1000, 2 × 100, 5 × 10, 3 × 1। এই সমস্তগুলো অ্যাডিশনে যুক্ত থাকবে। এইবার এখানে পয়েন্ট, তারপরের পার্টটা 697, এটাকে কি করে রিপ্রেজেন্ট করতে হয়, এটাকেও প্লাসের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, কিন্তু এখানে কি হবে দেখো 6/10। কেন, কারণ এটা 0.6, শুধু 6 না, এটা 0.6। তো 0.6 কে আমরা কি বলতে পারি, আমি একটু আগে দেখিয়েছি 0.7 কে কি লেখা হয় ফ্র্যাকশনে লিখলে, এই পয়েন্টটা উঠে গিয়ে নিচে একটা 7 আছে শুধু। তোমাদেরকে দেখতে হবে পয়েন্টের পরে কটা প্লেস আছে, একটা প্লেস থাকলে নিচে একটা জিরো, দুটো প্লেস থাকলে দুটো জিরো, যেমন দেখো এখানে দুটো প্লেস দুটো জিরো বসেছে, তিনটে প্লেস থাকলে তিনটে জিরো। তো সিমিলারলি এখানে যেহেতু পয়েন্টের পরের ঘর তার মানে একটাই জিরো হবে, তাহলে 6/10। 9/9 কত নম্বর ঘরে আছে, দুটো, তাহলে দুটো শূন্য বসবে, 9/100 প্লাস 7/3টে শূন্য বসবে, তাহলে 1000। এইভাবে আমাদেরকে যে কোনো একটা ডেসিমেল নাম্বার যদি দিয়ে দেওয়া হয় তার এক্সপান্ডেড ফর্মটা লিখতে হবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। দেখো এখানে আমি এই জিনিসটাই লিখেছি, সেম নাম্বার আছে কিন্তু এর আকারটা একটু আলাদা। এটা আমি মিক্সড ফ্র্যাকশনে লিখেছি। তো মিক্সড ফ্র্যাকশন আমরা এর আগের ভিডিওতে দেখে এসেছি, ফ্র্যাকশন রিলেটেড যে ভিডিওগুলো দিয়েছি, তো সেখানে যদি না দেখে থাকো অবশ্যই একবার চেক করো। তো ওখানে আমি মিক্সড ফ্র্যাকশন সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়েছি যে মিক্সড ফ্র্যাকশনের কাজ কিভাবে হয়। দেখো মিক্সড ফ্র্যাকশনে যখন একটা মিক্সড ফ্র্যাকশন দেওয়া থাকে আমরা জানি এটার সাথে 1000টা মানে কোনাকুনি মাল্টিপ্লাই হয় দেন প্লাস হয়। তো এটার আরেকটাও ফর্ম হয়, সেটা কি ফর্ম হয়, 4253, আর এই যে এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট প্লাস এই যে পোর্শনটা এটা হচ্ছে
প্রপার ফ্র্যাকশন, তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি প্লাসের আকারে, কারণ এরা দুজন জুড়ে গিয়েই এটা তৈরি করে, একটা ইন্টিগ্রাল পার্ট আর একটা বা হোল নাম্বার বলতে পারো, আর এই পার্টটাকে বলে হচ্ছে প্রপার ফ্র্যাকশন। তো এরা দুজন অ্যাডিশনের মাধ্যমে যুক্ত থাকে, তাই জন্যই এই ফর্মটা তৈরি হয়। এবার দেখো তোমরা যদি এটাকে এলসিএম করো একই জিনিসই আসবে, এটাকে তোমার গোটাটা নিচে নিতে হবে, 1000টাকে 1000-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, দেন অ্যাডিশন হবে 697, যেটা আমরা আগে দেখেছি। তো যে কোনো মিক্স ফ্র্যাকশনকে এভাবেও ভেঙে নেওয়া যায় প্লাসের আকারে। তো ভেঙে নিলাম। এইবার আমাদের কি কাজ, এটাকেও এক্সপ্যান্ডেড ফর্মে লেখা। দেখো এই পোর্শনটুকু এক্সপ্যান্ডেড ফর্মে তো আমরা সবাই লিখতে পারি। 4000 নাম্বার সিস্টেম যদি আমরা করে থাকি তো জানি এটা আমরা এভাবেই লিখতে হয়, 50 + 3 আগের মতনই। এবার এই প্লাসটা বসিয়ে দাও। এবার এই জিনিসটাকে কিভাবে লিখব, তো এটা কিভাবে হয়, যখন আমরা জানি যে 697/1000, যদি এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, 3টা শূন্য 3টা ঘরকে রিপ্লেস করবে, আমি বলেছি 7কে একটা শূন্য রিপ্লেস করবে, 9 আর 6কে, তাহলে আর কোনো শূন্য নেই যে এক্সট্রা সামনে বসবে, কেউ বসবে না, জাস্ট 6-এর সামনে কে বসে যাবে বলো, পয়েন্ট বসে যাবে। তো এইবার আমরা তো এই জিনিসটা দেখেই আসলাম, যদি 6-এর সামনে পয়েন্ট বসে যায়, 6-এর আগে যদি পয়েন্ট বসে তার মানেই হচ্ছে আমরা এটাকে কি লিখতে পারি, 6কে লিখতে পারি 6/10, 9কে লিখতে পারি 9/100, আর 7কে 7/1000। কেন এভাবে বাই করে লিখলাম, কারণ এটা পয়েন্টের রাইট প্লেসে বসেছে, আর পয়েন্টের রাইট প্লেসে থাকলে এটাকে বুঝতে হবে এটা একটা ফ্র্যাকশনাল মানে প্রপার ফ্র্যাকশনের পার্ট, তাই আমরা এটাকে প্রপার ফ্র্যাকশনেই লিখেছি। এবার দেখি আরেকটা এক্সাম্পল, 753.961 মানে 753.961, এই পার্টটাকে আমরা উচ্চারণ করব আর এই পার্টটাকে আলাদা আলাদাভাবে বলবো। তো এটাও আমরা এভাবেই লিখবো যে এই ফর্মে লিখলে কি হবে এক্সপ্যান্ডেড ফর্মটা। আগে দেখো আমরা হোল পোর্শন বা যেটা আমরা ইন্টিগ্রাল পার্ট সেটাকে আগে লিখে নিই। 700-এর প্লেসে আছে, তার মানে 700 প্লাস 5 টেন্সের প্লেস, তার মানে একটাই শূন্য, 3 × 1 মানে 3, প্লাস পয়েন্টের জন্য পয়েন্টটাও যেহেতু এর সাথে অ্যাডিশন হয়েই আছে তার মানে হচ্ছে প্লাস। 9কে কি লিখবো, 9 কোন প্লেসে আছে, আমি বলেছি 10th-এর, 10th মানেই হলো 9/10 প্লাস 6 আছে কোন প্লেসে, 100th, তাহলে 6/100, আর লাস্ট 1 কোন প্লেসে আছে, 1 আছে 1000। তো এই হলো আমাদের, একটু কাটাকাটি হয়ে গেল, তো এই হলো আমাদের ফাইনাল স্ট্রাকচার। তো এটাই আমাদেরকে পরীক্ষায় দিবে যে এক্সপ্যান্ডেড ফর্মটা লেখো, যে কোনো একটা ডেসিমাল নাম্বার দিয়ে দিবে, তার এক্সপ্যান্ডেড ফর্ম কি হবে, এভাবে আমাদেরকে লিখতে হবে। যখন 10th-এর প্লেস লিখবো তখন নিচে 10 দিয়ে ডিভাইড হবে, যখন 100-এরটা লিখবো তখন 100 দিয়ে ডিভিশন হবে, আর 1000-এর প্লেস বুঝালে 1000 দিয়েই ডিভিশন হবে, কোন নাম্বারটাকে, যেখানে ডেসিমেলে যা থাকবে। তো হয়ে গেল, আমরা এটা বুঝে গেলাম। নেক্সট যেটা আমাদেরকে দেখে নিতে হবে সেটা হলো ডেসিমেল নোটেশন। এটা কি, এটা একটা ওয়ে, একটা রাস্তা যেভাবে আমরা ডেসিমেলকে এক্সপ্রেস করতে পারি। সিম্পলি বললে এটা একটা রাস্তা বা একটা সুন্দর রাস্তা যেটাতে আমরা একটা ডেসিমেলকে এক্সপ্রেস করতে পারি, কিভাবে হবে সেটা বোঝাতে পারি। তো দেখো এটা কি হয়, আমরা একটা জিনিস বুঝলাম, 10th-এর প্লেস, 100th-এর প্লেস আর 1000-এর প্লেস। তো এই যে প্লেসগুলো এদের আরেকটা করে নাম আছে, কি দেখো, যখন পয়েন্টের ফার্স্ট ঘর, পয়েন্টের পরেই ফার্স্ট ঘর, সেটাকে আমরা বলি ফার্স্ট ডেসিমেল প্লেস, আমি লিখেছি, এটা আরেকটা নাম। সিমিলারলি পয়েন্টের পরে সেকেন্ড প্লেসটাকে বলি আমরা সেকেন্ড ডেসিমেল প্লেস, আর থার্ডটাকে বলি থার্ড ডেসিমেল প্লেস। আর একটু যদি ভালোভাবে বলি তাহলে 10th প্লেসটাকে বলা হয় ফার্স্ট, 100টাকে সেকেন্ড, 1000টাকে থার্ড প্লেস। কমপ্লিট। এইবার আমি এখানে একটা এক্সাম্পলেও দেখিয়ে দিয়েছি, দেখো যেটা টিক করা আছে 9, এখানে 9টা হচ্ছে কি প্লেস, ফার্স্ট ডেসিমেল প্লেস বা 10th প্লেস। এখানে 7টা হচ্ছে কি 100th প্লেস বা সেকেন্ড ডেসিমেল প্লেস, আর 5টা হচ্ছে 1000 প্লেস আর থার্ড ডেসিমেল প্লেস, যে কোনো কিছু বলতে পারো। তো এটা হচ্ছে জাস্ট আমরা
এটাকে বলে ডেসিমেল নোটেশন, মানে কিভাবে আমরা একটা ডেসিমেলকে এক্সপ্রেস করব সেটাই। এবার আমরা নোটস কিছু দেখে নেব, মানে ডেসিমেল রিলেটেড কি কি কথা আমাদেরকে একটু মনে রাখতে হবে অবশ্যই ম্যাথগুলো করার আগে। তো দেখো ফার্স্ট আমি একটা নোট লিখিয়েছি যেটা দ্য ডেসিমেল পয়েন্ট, এই যে পয়েন্ট দিয়ে আমরা মেনশন করি ডেসিমেলকে, সেই পয়েন্টটা কিসের জন্য ইউজ হয়? এটা মেইনলি ইউজ হয়, আমি একটু আগেও বললাম যে ইন্টিগ্রাল পার্ট আর ফ্র্যাকশনাল পার্টটাকে আলাদা আলাদা বোঝানোর জন্য, আর কিছুই না। ডেসিমেল পয়েন্টটা আমরা ইউজ করি, এখানে দেখো আমি একটা মিক্সড ফ্র্যাকশন লিখেছি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু আগে দেখলাম, প্লাসের আকারে। দেন এই প্লাসের যে পার্টটা এখানে জুড়ে আছে সেটাকে আমরা যদি পয়েন্টে লিখি তাহলে কি হবে, দুটো ঘর রিপ্লেস করবে দুটো ঘরকে, তাহলে 0.15 হলো। তো এইবার এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে তো আমরা এটা পেয়ে যাই 37.15, 15 বলা যাবে না, 15। তো এইটা যখন আমরা পেয়ে গেলাম, এখানে আমরা কি নোটিস করব, এই পয়েন্টটা কাকে কাকে জুড়ে রয়েছে বা কাকে সেপারেট করেছে। এইটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, আর এই পার্টটাকে বলে ফ্র্যাকশনের পার্ট। আমরা দেখেছি এই যে এটা ফ্র্যাকশন পার্ট, তাহলে একটা ইন্টিগ্রাল আর একটা ফ্র্যাকশন পার্টকে সেপারেট করার জন্য ইউজ হয় এই পয়েন্টটা, ডেসিমেল পয়েন্টটা। নেক্সট, দ্য ডিজিটস আফটার দ্য ডেসিমেল পয়েন্ট আর রিড ইন্ডিভিজুয়ালি। তার মানে ডিজিটগুলো যে আমরা ইউজ করছি ডেসিমেল পয়েন্টের পরে, আমি একটু আগেও বললাম, সেগুলোকে আলাদা আলাদাভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমরা যদি একবারে বলি 87, একদম ভুল পড়া হবে ওটা, তাহলে আমাদেরকে এটা কিভাবে পড়তে হবে, 0.087 আমি লিখে দিয়েছি। সিমিলারলি 0.1, তো এটা খুব কেয়ারফুলি আমাদেরকে কিন্তু মনে রেখে চলতে হবে। নেক্সট, ইফ আ decimal place does not have a digit, it is filled by a zero. যদি কোনো ডেসিমেল প্লেস এমন হয় যার কোনো দেখতেই পাচ্ছি না ডেসিমেল প্লেস রয়েছে, তো তখন সেখানে আমরা চাইলে সেখানে ডিজিট হিসাবে একটা জিরো মানে বসিয়ে নিতে পারি। যেমন আমি দেখো একটা হোল নাম্বার যদি আমরা দেখি বা ন্যাচারাল নাম্বার 39, এখানে কোনো ডেসিমেল প্লেস তো নেই, তো এমন হলো যে কোনো একটা ডেসিমেল নাম্বারের সঙ্গে এই নাম্বারটাকে অ্যাডিশন করতে হবে, তো তখন আমাদেরকে একটা ডেসিমেলের ঘর ধরে নিলে খুব সুবিধা হয় বসাতে, আমি শেখাবো অ্যাডিশন কি করে করতে হয়। তো তখন দেখবে এই জিরোগুলোর আমাদের প্রয়োজন পড়বে, তো তখন আমরা কি করব, এই ডেসিমেল প্লেসটা বানিয়ে নিব এই জিরোটাকে দিয়ে। তার মানে একটা হোল নাম্বার ন্যাচারাল নাম্বার যাই হোক না কেন, পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাটার পাশে আমরা একটা জিরো পয়েন্ট দিয়ে বসিয়ে নিতে পারি, তাহলে সেটাকে তখন আমরা ডেসিমেল প্লেস হিসেবে কাউন্ট করতে পারবো। সিমিলারলি 42.1, এটাকেও আমরা কি করেছি, একটা 0.1 এর পাশে বসিয়েছি, আগে বসালে হবে না, পরে বসাতে হবে সব সময়। তো পরে বসালে মিনিংটা একই থাকে, নাম্বারসটাও একই থাকে, কোনো আলাদা হয় না, তো এটা আমরা বসাতে পারি। আমি আরো এটা ডেসক্রাইব করব যখন আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ডেসিমেল বোঝাবো। নেক্সট, এবার চলে আসো লাইক ডেসিমেল কাকে বলে। আমরা দেখেছি ফ্র্যাকশনেও কিন্তু আমরা লাইক ফ্র্যাকশন শিখেছি, আনলাইক ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সিমিলারলি সমস্ত কিছু আমরা ডেসিমেলেও শিখবো। লাইক ডেসিমেল কাকে বলে, ইকুয়াল নাম্বার অফ ডেসিমেল প্লেস, যে দুটো বা তিনটে যার সাথে তুমি কম্পারিজন করো, যদি ডেসিমেল প্লেসের সংখ্যা ইকুয়াল হয়, এক্সাম্পল 0.37, 0.01, সামনে যাই থাকুক না কেন, পয়েন্টের পরের ঘরগুলো দুটো আছে, এখানেও দুটো, এখানেও দুটো প্লেস, তাহলে প্রত্যেকটা নাম্বারসের আমি দেখতে পাচ্ছি পয়েন্টের পরের ঘর কত, দুটো করে, তাহলে এরকম যদি তিনটে করে হয় তাহলে ওই নাম্বারগুলোকে আমরা লাইক ডেসিমেল বলতে পারি। খুব সহজ, লাইক ডেসিমেল মানে হলো আমরা দেখব নাম্বারসগুলোর ডেসিমেল প্লেসে কটা ডিজিট আছে, দুটো দুটো করে থাকলে এরা হচ্ছে কি একে অপরের লাইক ডেসিমেল। যদি একটাতেও তিনটে হয়ে যায়, সাপোজ এখানে একটা 6 আছে, তাহলে কিন্তু এদের সাথে লাইক ডেসিমেল হবে না, তোমাকে ডেসিমেলের পরে বা এই পয়েন্টের পরে সেম ডিজিট থাকতে হবে, তো এটাকেই বলছে লাইক ডেসিমেল, খুবই ইজি। নেক্সট, আনলাইক তাহলে কি হবে, এর অপোজিটটা হবে, যখন ইকুয়াল নাম্বারসে ডেসিমেল প্লেসের পরে নাম্বার থাকবে না বা ডিজিট থাকবে না। দেখো এখানে পয়েন্টের পরের ঘর দেখতে বলেছি বারবার, একটা, এখানে দুটো, এখানে তিনটে, নাম্বারসগুলো বা ডিজিটগুলো কিন্তু সেমই আছে, মানে
65.5, এখানে 6.55 আর এখানে 0.655। তো এই যে নাম্বারগুলো আমি লিখেছি, এখানে আমাদেরকে মেইনলি যেটা মেনশন করতে হবে যে পয়েন্টের পরে কটা ডিজিট রয়েছে, কটা প্লেস রয়েছে। এখানে একটা প্লেস, এখানে দুটো প্লেস, এখানে তিনটে প্লেস। দ্যাট মিনস এদের নাম্বার অফ ডেসিমেল প্লেস ইকুয়াল নয়, তাহলে এটা কি বলবো? আনলাইক ডেসিমেল। আই হোপ তোমরা বুঝতে পারছো। ইকুইভ্যালেন্ট ডেসিমেল কাকে বলে? খুব সহজ। ইকুইভ্যালেন্ট ডেসিমেল, আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন শিখেছি, এক্স্যাক্টলি সেরকম ভাবেই আমরা ভাববো। যদি কোনো ডেসিমেল যাই হোক না কেন, সেটার মানে আমরা যদি একদম স্মলেস্ট ফর্মে আনি বা সিম্পলিয়েস্ট ফর্মে আনি, আমরা আগের ভিডিওতে দেখেছি যে ফ্র্যাকশনকে সিম্পলিয়েস্ট ফর্মে কি করে আনা যায়। তো কোনো একটা ডেসিমেল যদি দেওয়া থাকে, সেটাকে আমরা কি করব? আগে সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে আসবো। আনার পরে যদি দেখি আর কোনো কাটাকাটি দেওয়া যাচ্ছে না, ফাইনাল স্মলেস্ট ফর্মটা পেয়ে গেলাম বা সিম্পলিয়েস্ট ফর্মটা, আর সেটা যদি সমস্ত ফ্র্যাকশনগুলোতেই সেম হয়, তবেই সেই ফ্র্যাকশনগুলোকে আমি বলবো একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট ডেসিমেল। দ্যাট মিনস এখানে একটা এক্সাম্পল দেখো, 2.3, এখানে 2.30, 2.30000। তো এইগুলোকে যদি তুমি প্রত্যেকটা ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, পয়েন্টটাকে তুলে নিয়ে, পয়েন্টটাকে তুললে কি আসবে? একটা পয়েন্ট তুলে একটাই প্লেস আছে, তাহলে একটা জিরো বসবে ওয়ানের সাথে, তাহলে আসবে 23/10। এটা কি আসবে? 230/100 আসবে, কারণ এখানে একটা দুটো প্লেস, তাহলে দুটো জিরো বসবে, নিচে 100 হবে। এখানে তিনটা, তার মানে হচ্ছে 1000 বসবে। তারপরে যখন জিরো জিরো গুলো কাটাকাটি চলে যাবে, দেখবে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই ভ্যালুটাই আমরা পাবো ফ্র্যাকশনে। যখনই আমরা ফ্র্যাকশনটা একই পাচ্ছি, সেই ডেসিমেল গুলোকে আমরা বলবো কি? ইকুইভ্যালেন্ট ডেসিমেল। সিমিলারলি আরেকটা এক্সাম্পল তোমরা দেখে নিতে পারো, 70.4, 70.40, 70.400। তো এইগুলোকেও যদি তোমরা ক্যালকুলেশন করো, কিছুই না, জাস্ট পয়েন্টটা তুলে দিয়ে, একটা প্লেস ছিল তাই একটা জিরো, এখানে দুটো প্লেস তাহলে 100, তিনটা প্লেস তাহলে 1000, একটা দুটো তিনটা শূন্য বসে গেল ওয়ানের পাশে। এবার এই যে জিরো কাটাকাটি চলে যাবে, এখানে দুটো জিরো কাটাকাটি চলে যাবে, ফাইনালি কি পড়ে থাকছে? 704/10, এখানেও 704/10, এখানেও 704/10। আরো কাটাকাটি দেওয়া সম্ভব, 2 দিয়ে কাটাকাটি দেওয়া যাবে। এখানে তাহলে হয়ে যাবে কত? 2 3 যা 2 2 2 যা 4, এখানে হয়ে যাবে 5। আর যদি কাটাকাটি না যায়, তাহলে এটাই হয়ে যাবে ওদের সিম্পলিয়েস্ট ফর্ম। দেখো তিনটারই সিম্পলিয়েস্ট ফর্ম কিন্তু এটাই আসছে, তার মানে এই তিনটা ডেসিমেলকে আমি কি বলবো? ইকুইভ্যালেন্ট ডেসিমেল। খুবই সহজ। এইবার দেখে নিব আমরা কম্প্যারিজন। আমরা দুটো বা তার বেশি যদি বলে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, বা বলে দুটো ডেসিমেলের মধ্যে কোনটা বড়, কি করে আমরা বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট? তো চলো দেখে নিই। এখানে দুটো ডেসিমেল এখানে দেওয়া আছে, 348.02, 97.85। আমাদেরকে কম্প্যারিজন শুরু করার সময় একদম প্রথম থেকে শুরু করতে হবে। এই পার্টটাকে আগে দেখব। এই পার্টটাতে কি আছে? 348 আর এখানে 97। আমরা এখানেই কনক্লুশন ড্র করে দিতে পারি যে 397 এর থেকে অনেক বেশি। আমাদের এই পোর্শনে আসার দরকারই নেই যে পয়েন্টের পরে কি আছে, আমরা এখানেই বুঝে যাচ্ছি যে ইন্টিগ্রাল পার্টটাতেই, যেরকম আমরা নাম্বারসে দেখি, যখন আমাদেরকে দুটো নাম্বারসের মধ্যে বলে কোনটা বড় কোনটা ছোট, তো সেটা কি হয়? আমরা নাম্বারটা দেখি আগে যে কে বড়, সেই হিসাবে আমরা কনক্লুশন ড্র করি। তো এখানেও আমরা নাম্বারটার দিকেই তাকাবো, নাম্বারের যে ইন্টিগ্রাল পার্টটা আছে, তো সেই পার্টটাতে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার 348 আর 97। কে বড় হয়? 348। তাহলে যে বড় সে তীর মারবে, তার মানে গ্রেটার দেন বলে এটাকে। তোমরা সহজে বুঝবে যে বড় হয় সে তীর মারে, আর যে ছোট হয় সে তীর সহ্য করে। তো এইবার নেক্সট দেখে নিব 79.3, এটাও 79.5। দেখো আমরা ফার্স্ট পার্টটুকু যদি দেখি, ইন্টিগ্রাল পার্টটা, এখানে আমরা কিছুই বুঝতে পারছি না, দুটোতেই 79 ইকুয়াল।
তাহলেই কিন্তু আমাদেরকে পরের পোর্শনে তাকাতে হবে। দ্যাট মিনস পয়েন্টের পরের ঘরটা কম্পেয়ার করতে হবে। পয়েন্টের পরের প্লেসে কি আছে? এখানে 3, এখানে 5। 3 বড় না 5 বড়? ডেফিনেটলি 5 বড়, তার মানে এ বড়। তাহলে আলটিমেটলি এই নাম্বারটা বড় হলো, এই ডেসিমেলটা বড় হলো। তাহলে যে বড় কি বলেছিলাম, সে কি করে? তীর মারে। নেক্সট 9.375 আর এখানে আছে 9.380। 9 এর পার্টটা দেখে নাও, সেম। এরপরে চলে আসো ডেসিমেল প্লেস 3। ফার্স্ট ডেসিমেল প্লেসে দুজনেরই 3। যখন ফার্স্টে মিললো না, দুটোই ইকুয়াল পাচ্ছি, তখন আমাদেরকে দেখতে হবে অবশ্যই সেকেন্ড ডেসিমেল প্লেসটা। দেখো এখানেই আমরা কনক্লুশন ড্র করে দিতে পারবো। 7 বড় না 8 বড়? 7 8 এর থেকে ছোট হয়, তার মানে হলো এই পোর্শনটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। 8 বড় মানে এ বড়, এই গোটা নাম্বারসটা বড়। তাহলে আমরা এখানেও কি করব? এই সাইনটা বসাবো, কারণ এ বড়, তাহলে এ তীর মারলো। নেক্সট 256.7 256.75। এইবার আমরা কি করব? একইভাবে প্রথমটা দেখি, 256 দুটোরই ইকুয়াল। এবার চলে আসো পয়েন্টের পরের ঘর 7, এটা তো 7। এইবার নেক্সট সেকেন্ড প্লেস সেটা দেখব। এখানে তো সেকেন্ড প্লেস 5 আছে, কিন্তু এখানে কিছুই নেই। যখন কিছুই নেই, আমি বলেছিলাম কম্প্যারিজন করতে হলে তখন তোমরা চাইলে এখানে কি বসিয়ে নিতে পারো? 0 বসিয়ে নিতে পারো। এই পয়েন্টটাতে আমি উল্লেখ করেছিলাম যে ডেসিমেল প্লেসে যদি কিছু না থাকে বা কম থাকে, তাহলে সেখানে আমরা কি দিয়ে ফিল আপ করতে পারি? 0 দিয়ে। তো 0 দিয়ে এটাকে আমরা ফিল আপ করতে পারি। তো আমি এখানে একটা 0 বসিয়ে নিলাম। এবার কম্প্যারিজন করি, 0 বড় না 5 বড়? ডেফিনেটলি 5 বড়। তার মানে কি হবে? এই দিকটা বড় হলো। 5 যেহেতু বড়, তাহলে এই ডেসিমেল প্লেসটা বড় হলো, তাহলে এই দিকেও কিন্তু এই সাইনটা বসবে। তার মানে প্রথমটাতে হলো গ্রেটার দেন সাইন, বাকি তিনটাতেই হলো কি? লেস দেন। নেক্সট আরেকটা যে আছে সেটা এবার দেখে নিই। 15.468 আর এদিকে আছে 15.465। ফার্স্ট আমরা দেখবো ইন্টিগ্রাল পার্ট ইকুয়াল। 4 ডেসিমেলের ফার্স্ট প্লেস ইকুয়াল, 6 সেটাও ইকুয়াল। লাস্ট প্লেসটা দেখবো 8 আর 5। এবার আমরা বলবো 8 বড় না 5 বড়? 8 বড়। যেহেতু 8 বড়, তাহলে এই নাম্বারসটা বা এই ডেসিমেলটা বড় হবে। তাহলে কি বসে যাবে? গ্রেটার দেন। তার মানে এরা বড়, এরা তীরটা এদিকে দিবে। এতটাই সহজ। কম্প্যারিজনটা এইভাবেই আমাদেরকে চেক করতে হয়, যে পরপর আমরা প্লেস চেক করতে করতে যাব যে কে বড়। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা দেখো, একটা কোশ্চেন দিয়েছি এখানে আমি, অনেকগুলো ফ্র্যাকশনে ডেসিমেল দেওয়া আছে। তো এই ডেসিমেল গুলোর মধ্যে তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলবে। তো তুমি যেটাই সাজাও না কেন, তার অপোজিটটা করে দিলেই অন্যটা পাওয়া যাবে। তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো এখানে আগে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে ছোট কোনটা। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। ছোট কোনটা? তো আমরা ছোটটা কি হিসাবে খুঁজবো? প্রথমে আমরা খুঁজবো হচ্ছে ইন্টিগ্রাল পার্টগুলো চেক করব। দেখো এখানে 23 আছে, 32, 23, 32, 23। তাহলে এটুকুন তো আমরা বুঝেই যাচ্ছি 32 আর 23 এর মধ্যে 23 ছোট হয়। তাহলে 23-তে যে পার্টগুলো আছে সেগুলোর দিকে আগে আমরা নজর দেব। তো তিনটা আমরা দাগ দিলাম। 23.06। তাহলে আমাদেরকে এবার দেখতে হবে ডেসিমেল প্লেসগুলোকে ভালো করে। এখানে কি আছে? 23.6। তো 6 এর পরের ঘর কিছু নেই, মানে আমরা এখানে একটা 0 মনে করে নিতে পারি। আর এটাতে কি আছে? 23.367, তিনটে ঘর আছে। তো এবার আমরা যদি ভালো করে দেখি, ফার্স্ট প্লেসগুলো চেক করি। এখানে 0, এখানে 6 আর এখানে 3। 0, 6, 3। এদের মধ্যে সবচেয়ে ছোট কে? দেখো সবচেয়ে ছোট হলো 0। তার মানে 0 কার মধ্যে ছিল? ফার্স্টেরটায়। তাহলে এ বসে যাবে হচ্ছে সবার আগে, যে সবচেয়ে ছোট। আর যে ছোট হয় সে কি হয়? তীরটা তার দিকেই হবে। দ্যাট মিনস লেস দেন।
নেক্সট এবার চলে আসি বাকি যে 23 দুটো পড়ে আছে সেটার মধ্যে দেখি তাদের মধ্যে সবচেয়ে কে ছোট। এর ফার্স্ট প্লেসে 6, এর ফার্স্ট প্লেসে 3। 6 আর 3 এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3, তাহলে বসে যাবে কোনটা? 3, 6, 7। 3.367। তোমাদের মনে হতে পারে এখানে তো 60 ছিল আর এখানে 367, ওই জন্যই আমি বলেছি এটা কিন্তু 300 নয়, এটা হচ্ছে 367। সিমিলারলি যদি এটাকেও আমরা চাই যে 3 ডিজিট প্লেসে লিখবো বা 3টা প্লেস আনবো, তাহলে কিন্তু আমরা লিখতেই পারি 23.60, আরেকটা জিরো বসাতে পারি। এবার যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে এটা আর 23.367। এবার এই দুটো পার্টকে ভালো করে দেখো কোনটা বড় কোনটা ছোট, দেখবে তাহলেই তোমরা বুঝে যাবে যে এইটাই ছোট হয়, ওই জন্য আমরা লিখে নিয়েছি। নেক্সট কি লিখবো? আবার লেস দেন। এইবার দেখবো 23 এর আর একটাই পার্ট বাকি আছে, লিখে নিই 60। তো এই জিরোটা আমরা লিখবো না কারণ এখানে অঙ্কে যেহেতু জিরোটা দেয়নি, তো আমরা না লেখাটাই ভালো। তো এইবার আমরা চলে আসবো 32 এর যে প্লেসগুলো আছে সেগুলোতে। 32 এর দুটো মাত্র নাম্বার আছে, একটা হচ্ছে 32.36 আর একটা আছে 32.306। সামনের পার্ট দেখে কিছু বোঝা যাচ্ছে না, দুটোতেই 32 আছে। তো এবার আমরা দেখবো ফার্স্ট প্লেসটা, এখানে 3, এটাতেও 3 মিলে গেল, ইকুয়াল। সেকেন্ড প্লেসে চলে যাও 6, এটাতে 0। তাহলে এই দুটোর মধ্যে যদি কম্পারিজন হয় তো 32 এর এখানে ফার্স্ট প্লেস মিলে যাচ্ছে, কিন্তু সেকেন্ড প্লেসেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি 6 আর 0-র মধ্যে কোনটা বড়? 6 বড়। তার মানে এদের দুজনের মধ্যে এটা বড়, তাহলে এটা ছোট, তাহলে এটাকে আগে লিখতে হবে 32.306। আর লাস্ট যেটা পড়ে থাকলো সেটা লেস দেন, এটা আমি নিচে লিখছি 32.36। এটাকে চাইলে আমরা পাশে একটা জিরো নিতেই পারি। তো এই হলো আমাদের ফাইনাল লাইন। তো এইভাবে আমাদেরকে কিন্তু কম্প্যারিজনগুলো করে আমাদেরকে অ্যান্সার ড্র করতে হবে। এটাই যদি তোমাদেরকে বলে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে এটা আগে বসবে, গ্রেটার দেন এটা, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে এটা, এইভাবে পরপর উল্টে যাবে, জাস্ট আর কিচ্ছু নয়। তো আজকের মতন এতটুকুই। আমি নেক্সট ভিডিওতে অ্যাডিশন সাবট্রাকশন কি করে করতে হয় ডেসিমেলে সেটা নিয়ে আসবো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।